শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। এই ছেষট্টিটা সম্প্রদায়কে নিয়ে আপনারা এগোতে পারেন, কিন্তু এখানে যে মূল সমস্যা হচ্ছে যে আইনজীবীরা অভিযোগ করেছিলেন যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই মূল নির্দেশের পরে একাধিকবার প্রশাসনিক স্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তির ক্ষেত্রে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে এই 140টি সম্প্রদায়কে নতুন করে ওবিসির আওতায় নিয়ে আসা হলো। বলে সেই 140টি সম্প্রদায়কে নিয়েই কিন্তু কলকাতা হাইকোর্টে আইনজীবীরা প্রশ্ন করেছিলেন এবং তারা খুব স্পষ্টত বলেছিলেন যে এই যে 140টি সম্প্রদায়কে আনার কথা সরকারের তরফ থেকে বলা হচ্ছে, প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে, সেটা কিন্তু একেবারেই বৈজ্ঞানিক পদ্ধতি মেনে বা বাস্তবসম্মত পদ্ধতি মেনে সেটা কিন্তু করা হয়নি। তাদের অভিযোগ ছিল যে এই ধরনের একটা বড় ধরনের ওবিসির লিস্ট বানাতে গেলে যে সমীক্ষার প্রয়োজন হয় সেই সমীক্ষা সরকারের তরফ থেকে করা হয়নি এবং তার পাশাপাশি তারা কিন্তু খুব স্পষ্ট করে অভিযোগ করছেন যে এই অল্প সময়ের মধ্যে এই বিপুল সংখ্যক মানুষের ক্ষেত্রে এই ধরনের সমীক্ষা করা সেটাও কিন্তু সম্ভব নয়। এই সমীক্ষা করতে গেলে বিজ্ঞানসম্মতভাবে বড় একটা সময়ের প্রয়োজন রয়েছে এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করার প্রয়োজন রয়েছে এবং মোট মানুষের প্রেক্ষিতে অর্থাৎ মোট জনসংখ্যার প্রেক্ষিতে এই ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষ কতজন রয়েছে সেইটাকে নিশ্চিত করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের আইনি প্রক্রিয়া রয়েছে, বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিতে সরকারের তরফ থেকে গুরুত্ব না দিয়ে সেগুলিকে অমান্য করে তারা কিন্তু এই 140টি সম্প্রদায়কে নতুন করে তারা নিয়ন্ত্রণের আওতায় নিয়ে এসেছে। ফলে এই গোটা পদ্ধতি নিয়েই আইনজীবীরা নতুন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং যার প্রেক্ষিতে মাননীয় বিচারপতি মূল যে নির্দেশ তারা কলকাতা হাইকোর্টের তরফ থেকে তারা দিয়েছিলেন সেই নির্দেশে এখনো পর্যন্ত